আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন। প্রথম মিম্বরে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পরবর্তীতে রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য তো আমি কোনদিন দেখি নাই যে আপনি মিম্বরে উঠতেছেন আর আমিন বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল আসার পরে তিনটা প্রস্তাব দিয়েছে, আমি এই তিন প্রস্তাবের উপর আমিন বলে দিয়েছি। প্রথম প্রস্তাব হলো, যারা রমাদান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। আমি নবী আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাম তিনি বদদুয়া দিলেন, নবীজি আমিন বললেন, তাহলে সেই ক্ষেত্রে সেই দোয়া আল্লাহর কাছে তো অবশ্যই কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস হতে আছে। দ্বিতীয়বার মিম্বরে উঠলেন, আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বলেছে, যারা মা বাবা পাওয়ার পরেও তাদের কদর করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যায়। আমি নবী বলেছি আমিন। এই জন্য মা বাবার খেদমত করবেন। আজকে আলোচ্য বিষয় মা বাবা, এই জন্য মা বাবার বিষয় ইনশাআল্লাহ অনেক সময় আলোচনা হবে। তৃতীয় মিম্বরে উঠলেন, নবীজি বললেন আমিন। নবীজি কেন বললেন আমিন? যারা নবীর নাম শোনার পরও নবীর উপর দরুদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যায়। নবীর নাম শোনার পরও নবীর উপর কি পড়ে নাই? দরুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এইজন্য রমাদান মাস চলতেছে, আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করি, আল্লাহর কাছে আমরা বেশি বেশি মাফ করি, আল্লাহর কাছে আমরা বেশি বেশি মাফ চাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। আল্লাহ পাক বলেছেন, পবিত্র মাহে রমাদানে আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমার আল্লাহর মাফ করতে দেরি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি না। আমরা কি করতে পারি না? চাইতে পারি। একটা ছোট্ট দুধের শিশু বাচ্চা, সে যখন মার কাছে দুধ চায়, কান্না করে দিলেই মা বুঝতে পারে যে সে আমার কাছে দুধ চাচ্ছে। আপনিও আপনার রবের কাছে মাফ চাচ্ছেন, চোখের পানি ফেলার আগেই আল্লাহ পাক বুঝে ফেলবেন আমার বান্দা আমার কাছে মাফ চাচ্ছে। জমিনে পড়ার আগেই আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। এইজন্য রহমতের দিনগুলো তো শেষ হয়ে গেছে, মাগফিরাতের দিন চলতেছে। আমরা আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। এইজন্য মেহেরবানি করে আমরা প্রতিদিন সেহরিতে যদি উঠি, আমরা তাহাজ্জুদ করব, 2 রাকাত সালাতুল ইস্তিগফার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুলের খুব কঠিন একটা সময়, মানে এই সময় আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। বিষয়টা এজন্য সেহরিতে আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ব, কেউ আমরা বাদ যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের পূর্ণাঙ্গ ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকট অর্জন করার তৌফিক দান করুন।